স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। দিলীপের দীঘা যাত্রায় বিজেপির অন্দরে গৃহযুদ্ধ। দলের জেলা সভাপতিকে বেল্ট দিয়ে পেটালো স্থানীয় নেতা কর্মীরা। বৃহস্পতিবার এমনই অভিযোগ উঠল মেদিনীপুরে। যাবে না, আমাদের কর্মীদের সাথে কথা বলা যাবে, কোনো যাবে না, যাবে না, দিলীপের দীঘা যাত্রায় বিজেপির অন্দরে গৃহযুদ্ধ। দলের জেলা সভাপতিকে বেল্ট দিয়ে পেটালো স্থানীয় নেতা কর্মীরা। বৃহস্পতিবার এমনই অভিযোগ উঠল মেদিনীপুরে। জেলা সভাপতি দিলীপ ঘনিষ্ঠ বলেই এলাকায় পরিচিত, তার জেরেই এই অশান্তি বলে খবর। পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি সমিত মণ্ডল, তিনি দিলীপ ঘোষ ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। স্থানীয় সূত্রে খবর, এদিন তিনি মেদিনীপুরের সিপাই বাজারে ঢুকতে উত্তেজনা ছড়ায়। সমিত মণ্ডলের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান ওঠে। জেলা সভাপতিকে দলীয় কার্যালয়ে ঢুকতে বাধা স্থানীয় নেতা কর্মীদের একাংশ। সেই বাধা অতিক্রম করে কার্যালয়ে ঢুকতেই গন্ডগোল আরও তীব্র হয়। এরপর বিরোধী শিবিরের নেতা কর্মীরা বেল্ট খুলে সমিতের উপর চড়াও হয়, মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি জেলা সভাপতি ও তার অনুগামীদের মারধর করা হয়, গাড়িও ভাঙচুর করে বলে দাবি। ঘটনাস্থল থেকে ফিরে যান সমিত। প্রসঙ্গত, দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়ে প্রবল বিতর্কের মুখে বিজেপি নেতা দিলীপ ঘোষ। দলের তাবড় তাবড় নেতা থেকে কর্মী সমর্থক সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। মুখ্যমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপের আড্ডার ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে দল বদলের জল্পনা। এর মধ্যেই এদিন সকালে সস্ত্রীক কোলাঘাটে আসেন দিলীপ ঘোষ। এই এলাকায় চা চক্রে যোগ দেওয়ার কথা ছিল। পাশাপাশি এলাকার এক দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজে আমন্ত্রিত ছিলেন নবদম্পতি। তারা সেখানে পৌঁছাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার কর্মীদের একাংশ গাড়ি আটকে দিলীপ ঘোষ গো ব্যাক স্লোগান দিতে থাকেন। সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। যাবে না, আমাদের কর্মীদের সাথে কথা বলা যাবে, কোনো যাবে না, যাবে না, ভাই ওটা পার্টি ঠিক করবে না।
কালকে আমরা দিলীপ ঘোষের এগেনস্টে স্লোগান দিয়েছি। আমরা দিলীপ ঘোষের জুতা মাল্যদান করেছি দিলীপ ঘোষের কুচপু থেকে, কিন্তু আমরা জেলা পার্টি তালা দিয়েছিলাম, কিন্তু আমরা তারপরে কিছুক্ষণ পরে আমরা তালা নিজেরা স্বেচ্ছায় খুলে দিয়েছি। সে নাকি প্রত্যেকটা মণ্ডল থেকে ডেকেছে, বলছে আমরা সুমিত কুমার মণ্ডল বলেছে সিপিএম স্টাইলে আমরা রাখতাম না। সুমিত কুমার মণ্ডল বলছে সিপিএম স্টাইলে কী করে রাজ্য জেলা চালাতে আমরা জানি। এইভাবে ও প্রত্যেকটা মণ্ডল থেকে লোক ডেকেছিল, কিন্তু আমরা এখানকার লোকাল। আর সব থেকে বড় সিপিএম হচ্ছে কমিউনিস্ট, ভারত বিদ্বেষী, ভারতবর্ষে যদি ক্যান্সার আমরা এটাকে পার্টি স্কুলে রেখেছি। আমরা যে দিলীপ ঘোষের যত জেলা পার্টি কার্যালয়ের যত দিলীপ ঘোষের পোস্টার ছিল সবকে ছেড়ে নর্দমায় ফেলে দিয়েছি। তার মধ্যে আজকে ওরা এসেছিল, কিন্তু আমাদের সামনে টিকবে না, কারণ আমরা আমাদের রক্তে ভারতীয় জনতা পার্টি বইছে। আমরা হচ্ছে বিজেপির সন্তান। আমরা কি ছেড়ে দিব দিলীপ ঘোষকে? কে হরিদাস পাল 2015 সালে এসছে, দিলীপ ঘোষ 2015 সালে এসছে। খড়গড়ি উপনির্বাচন প্রেমচন্দ্র আগে ইচ্ছা করে টিকিট দিয়ে হারিয়েছে। দিলীপ ঘোষ এসে কি হচ্ছে, সেই সময় হাওয়া ছিল মোদি হাওয়া, হার হার মোদি ঘর ঘর মোদি। ওই হাওয়াতে দিলীপ ঘোষ বেরিয়ে গেছে। আর হনু নিজেকে কি তোপচাঁদ মনে করে। আমরা দিলীপ ঘোষকে তৃণমূলের দালা রেখেছে, কিছু হবে না। আর একটা কথা সবাইকে বলি, শুভেন্দু অধিকারী ইজ দ্য গ্রেট লিডার। শুভেন্দু অধিকারী ইজ দ্য মাই বাপ। বিকজ অফ দ্য শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীকার বিধানসভা হারিয়েছে। হ্যাঁ কি না বলুন, যে একটা জয়ন্ত মুখ্যমন্ত্রী, একটা গ্রেট মুখ্যমন্ত্রী, যে তৃণমূলের সরকার আজকে পশ্চিমবাংলা চালাচ্ছে, তাকে শুভেন্দু অধিকারী হারিয়েছে। এর থেকে বড় লিডার আমার লাইফে হয় না। শুভেন্দু অধিকারীর চর্চা শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষ জুড়ে। শুভেন্দু অধিকারী ইজ দ্য গ্রেট। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। সস্ত্রীক দিলীপ ঘোষ দীঘা সফরে শেষ করে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বর্দাবার এলাকায় বিজেপি কর্মীর বাড়িতে দুপুরের আহার খাওয়ার জন্য এসেছিলেন। সেই সময় বিজেপির একাংশ দিলীপ ঘোষ এবং তার অনুগামীদের ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখায়। দিলীপ ঘোষ দীঘা সফর শেষ করে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বর্দাবার এলাকায় বিজেপি কর্মীর বাড়িতে দুপুরের আহার খাওয়ার জন্য এসেছিলেন। সেই সময় বিজেপির একাংশ দিলীপ ঘোষ এবং তার অনুগামীদের ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখায়। ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয় দিলীপ ঘোষ সহ তার অনুগামীদের। এমনকি দিলীপ ঘোষ গো ব্যাক স্লোগান দিতে থাকে বিজেপির একাংশ কর্মীরা। যদিও পরে দিলীপ ঘোষ একাই কর্মীর বাড়িতে ঢুকে দুপুরের আহার গ্রহণ করেন। দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী। এদিন দলীয় কর্মী কমলেশ কান্টারের বাড়িতে দুপুরের আহার গ্রহণ করার জন্য এসেছিলেন দিলীপ ঘোষ এবং তার স্ত্রী। এই ব্যবস্থা করেছিলেন বিজেপির নেতা নারায়ণ মাইতি। দিলীপ ঘোষ ঢোকার মুখেই বিজেপির একাংশ এসে নারায়ণ মাইতি সহ তাদের অনুগামীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে সেখান থেকে। সেই নিয়ে কিছুটা বচসা শুরু হয়। ঠিক সেই সময় পৌঁছে যান স্বস্তিক দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে ঘিরে দলের একাংশ রীতিমতো বিক্ষোভ দেখায় এবং গো ব্যাক স্লোগান দিতে থাকে। রীতিমতো উত্তেজনাপ্রবণ সৃষ্টি হয় এলাকায়। ঘটনাস্থলে কোলাঘাট থানার পুলিশ এসে পৌঁছায়। কিছু নয়, আপনি তোমাদের দুটো প্রোগ্রাম করে গেছি আমি। আসেননি 21-এ আপনি আসেননি। কদিন আগেও প্রোগ্রাম হয়েছিল, আপনি আসেননি। কবে বলছো তুমি? কবে 21 আর এখন? আমি তো বলছি দুবার আপনাকে আমি ডেকেছিলাম নিজে থেকে, আপনি আসেননি। ডেট নিয়েছো? আপনার কাছ থেকে ডেট নিয়েই এখানে বিধানসভার প্রোগ্রাম করেছিলাম। এখানে সবাই আছে। আমি বলেছি আপনি খাবেন, কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা নেই। না, আপনি আসতেই পারেন, আপনি যে কোনো বাড়িতে যার ইচ্ছা বাড়িতে যেতে পারেন, কিন্তু এটা যেটা পার্টির লোকের ব্যাপার করে আছে। আপনি কি বলছেন? আগে কাউকে কেন বলবেন না? পার্টির কাউকে কোনো অসুবিধা নেই। আপনি জেলা সভাপতিকে বলে আসুন যে আমি এখানে প্রোগ্রাম করবো। জেলা সভাপতি আপনি বলে আসুন। মালিক এখানে মালিক কি আছে? কেন আপনার কথা শুনতে হবে নাকি?
সভাপতি নাম জানাবেন নি। আপনি উপদল করবেন, জেলা সভাপতি আপনি করছেন। দাদা 13 তৃণমূল থেকে আসেনি, দাদা তৃণমূল থেকে আসেনি, দিলীপ দা তৃণমূল থেকে আসেনি, 13 জেলা সভাপতিকে বলা হয়নি। আপনি পার্টির লোকের ব্যবহার করছেন। মহাজন আছে, বাইক অ্যাক্সিডেন্ট করেছি, 1 বছর আমি পড়েছিলাম বেডে, 1 বছর দেখুন, 1 বছর ছিলাম বেডে, 1 বছর ছিলাম। মেছেদাতে দিলীপ ঘোষ আসবে, 3 দিনে 60,000 টাকা তুলে দিয়েছিলাম। এই নানান মাইতি আছে, নানান মাইতি 60,000 টাকা তুলে দিয়েছিলাম। এই দিলীপটাকে এত ভালোবাসতাম, হ্যাঁ আজকে দিলীপটা যা করেছে আর কিছু বাজি চলবে না। উপদল চলবে না, উপদল করতে দেবো না আমরা। বিধানসভায় কোনো প্রোগ্রাম করা যাবে না। মমতা ব্যানার্জির পাশে বসে মমতা কিচ্ছু না, কিছু লোক ভারতীয় জনতা পার্টিকে দখল করতে কবজা করতে চাইছে। পুরনো কর্মীরা সব বসে গেছে, তারা কষ্টের মধ্যে আছে। এরা যদি যোগ্য হতো পার্টি হেরে যাচ্ছে কেন? পার্টি প্রত্যেক ইলেকশনে হারছে, বাই ইলেকশন থেকে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, পার্লামেন্ট ইলেকশন হেরে যাচ্ছে কেন? যাদের কোনো ক্রেডিবিলিটি নেই, সমাজে পরিচিত নেই, তারা পার্টিকে কবজা করতে চাইছে। পার্টির মধ্যে যে কর্মীরা পুরনোরা আছেন তারা আজকে সাইডে চলে গেছেন। তো এই যে কবজা করার যে রাজনীতি, অনেক লোক এসে চলে গেছে, এরাও কিছুদিন পরে চলে যাবে। রাজ্য রাজনীতিতে যে জিনিসটা দেখা যেত গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়, তৃণমূলের শাসক দলের গোষ্ঠী, হ্যাঁ, টিএমসির লোকেরা যারা এসছে সে কালচারটাই নিয়ে এসছে গোষ্ঠীদ্বন্দ্ব। পার্টিতে বিজেপির মধ্যে সবাই আদর্শবাদী, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, এখানে কোনো ব্যক্তি পুজো হয় না। দাদা সেক্ষেত্রে আপনার ঘরানার যে সময়কার রাজনীতি নিলাম, সেক্ষেত্রে তথাগত রায়ও পড়ে, তিনি আজকে তথাগত রায় কি করেছেন? একটা পঞ্চায়েত জিতেছেন, পার্টিকে কি দিয়েছেন? একটা কাউন্সিলর জিতাতে পেরেছেন? কি করেছেন পার্টির জন্য? 4%-এর পার্টি বিজেপি, আজ 40% হয়েছে। কষ্ট হচ্ছে কেন? বলে আনন্দ হওয়া উচিত। আমার তো আনন্দ হচ্ছে, আমি পার্টি দাঁড় করিয়েছি, আজকে নতুন নেতারা এসে নেতৃত্ব করছে। পার্টি জিতলে আমাদের আনন্দ হয়, জিতুক পার্টি। যারা পার্টি বাড়লে কষ্ট হয় তারা কি করে বিজেপির লোক হতে পারে? আজকের দিনে দাঁড়িয়ে তথাগত রায় যেখানে আপনি বলছেন যে বিজেপিতেই এখনো আছেন বা বিজেপি ছাড়বেন না কখনো, সেখানে আপনাকে বলা হচ্ছে আপনি চলে গেলে আপদ বিদায় করেন। উনি বলার কি? উনি বিজেপির জন্য কি করেছেন? সন্ধ্যাবেলা বসে মাল খেয়েছেন সবাইকে নিয়ে। পার্টি দিল্লি থেকে টাকা পাঠিয়ে ফুর্তি করেছে। যদি পার্টিকে 40% ভোট দিতাম না, তাকে আমরা পুজো করতাম। কেউ পাত্তা দেয় না কেন? তার কথা কি গুরুত্ব আছে? খুব বেশি কর্মী সমর্থক এখানে উপস্থিত হয়, অথচ তারপরেও আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। না, কিছু লোক আছে যারা বললাম না পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে, তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে। এটা হবে না। আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি, লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে, এরাই কাজ করতে দিচ্ছে না। তারা কিন্তু বিজেপি ছাড়েনি, তারাই বিজেপিকে জেতাবে। সাধারণ মানুষ ওই লোকগুলোকেই বিশ্বাস করে, তারা কি অরিজিনাল বিজেপি করে। হঠাৎ বিজেপি যারা, তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে, বিজেপির কিছু যায় আসে না। তাহলে কি মনে করছেন যারা বিক্ষোভ দেখালো আজকে তারা হঠাৎ বিজেপি? বেশিরভাগই কতদিন বিজেপি করে জিজ্ঞেস করুন না। এর মধ্যে তো বিধায়ক পদে দাঁড়িয়েছিলেন এমন লোকও রয়েছে। বিধায়ক যারা হয় তারা মেম্বারও নেই পার্টির, মেম্বার থাকে না, সে এসে পার্টির বিধায়ক দাঁড়িয়ে যায়। বাবুল সুপ্রিয় মেম্বার হয়েছিল, এমপি হয়েছিল, মন্ত্রী হয়েছিল, তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি আছে। তাতে কি হয়ে গেছে? কোটাতে বহু লোক সহসভাপতি হয়েছে। কতদিন আগে বিজেপি আমাকে কালো ঝান্ডা দেখিয়েছে তমলুকে, সে আমার পার্টির নেতা আছে। এরকম বহু লোক আছে, জিএস হয়ে গেছে, তার মানে সে বিজেপি হয়ে গেল না। যুব মোর্চা নয়, ওখানে কিছু ধান্দাবাজ লোক আছে, তাদের আমি চিনি। যুব মোর্চা কিছু নয়, ওরাই দালাল আছে। আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে, যেহেতু আমি কার্বলিক অ্যাসিড দিয়ে দিচ্ছি গর্তে, না সব সাপ ও ব্যাং বেরিয়ে পড়েছে। আসল কথাটা বলেছে দিলীপ ঘোষ, আর দিলীপ ঘোষ বলবে, কারণ দিলীপ ঘোষ প্রাণ দিয়ে পার্টি দান করিয়েছে। আরো একটা বিষয়, কৌস্তব বাগচি বলছে সেখানে আপনার মানে হোটেলে আপনাকে আমোদ ভালো করানো হয়েছে সরকারের তরফ থেকে, যে কারণেই আপনি গেছেন। কৌস্তব বাগচি ছিল নাকি ওখানে? কৌস্তব বাগচি কি করেছে? কে পাত্তা দেয়? কোন পার্টি থেকে এসেছে? হঠাৎ বিজেপি 4 দিন এসে গামছা বেঁধে নেতাগিরি হয়ে গেল। সে জানে দিলীপ ঘোষ কি খায়, কোথায় থাকে।
যাদের সঙ্গে থেকেছো সেই কালচার নিয়ে থাকো। আর দাদা ভবিষ্যতেও তো এরকম একাধিক যা আজ থেকে শুরু হলো একাধিক বিক্ষোভের সম্মুখীন হতে হবে হয়তো। আরে অনেকবার টিএমসিও লোক দিয়ে আমাকে বিক্ষোভ করাতো, রোজ কালো পতাকা দেখাতো, তারা কোথায় আছে? আর দিলীপ ঘোষ কোথায়? এদের বিক্ষোভ কি তাদের সাথে তুলনা সব করছে? সব একটু আঁচের দিন ভিজরে সবুজ বেরোবে, উপরে গরুয়া হলে কি হবে? কিছু আমাদের লোকেরাও একটুখানি হতাশ হয়ে গিয়ে এগুলো করছে। তারা জানে বিজেপি কত কষ্ট করে দাঁড় করা। আরেকটা জিনিস আমি এখানে গ্রামে গ্রামে গিয়ে বিজেপি দাঁড় করিয়েছি, আমার পাশে দাঁড়িয়ে আছে না। আপনার তো মনে হয় একটু হারিফুল হয়, সেক্ষেত্রে দীঘাপুর কি হারিফুলের মতোই হয়ে গেল? হানিমুনের কি আছে? বাচ্চা ছেলে নাকি? সাংসারিক দায়িত্ব নিয়েছি আমরা, নিজের জন্য বিয়ে করিনি, পরিবারের জন্য, সমাজের জন্য বিয়ে করি। 2019 সালে প্রথম যখন মেছেদাতে আসে আমি 60,000 টাকা তুলে দিয়েছিলাম এই প্রোগ্রাম হওয়ার জন্য, এই দিলীপ দার জন্য। আমরা রক্ত দিয়েছি। কালকে দিলীপ দা যে ব্যবহার করেছে আমাদের কর্মীরা সবাই দুঃখিত, সবাই দুঃখিত। আমরা এই দিলীপ দার প্রতি আমাদের কাল পর্যন্ত শ্রদ্ধা, ভক্তি, সম্মান সব ছিল, কিন্তু কালকের পর সব ধুয়ে মুছে একাকার হয়ে গেছে, একাকার হয়ে গেছে। আমরা দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না। যদি কেন্দ্রও চাপি দেয় আমরা মানি না, এই দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না। দীঘার মন্দির উদ্বোধনে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উপস্থিত হওয়ার পরে রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে। বিজেপির রাজ্য সভাপতির সাফ কথা, যারা এইসব করেছে তারা কোনোদিন বিজেপি করেনি। আজ তৃণমূলের আঁচলে থাকা নেতারাই এই কাজ করছেন, আর এই নিয়ে উত্তেজনা ছড়ায় সর্বত্র। দীঘার মন্দির উদ্বোধনে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উপস্থিত হওয়ার পরে রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে। বিজেপির রাজ্য সভাপতির সাফ কথা, যারা এইসব করেছে তারা কোনোদিন বিজেপি করেনি। আজ তৃণমূলের আঁচলে থাকা নেতারাই এই কাজ করছেন, আর এই নিয়ে উত্তেজনা ছড়ায় সর্বত্র। উল্লেখ করা যেতে পারে, রাজ্যের মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি দীঘায় যান, আর সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য কথাও বলেন। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই বিজেপির কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, দিলীপ ঘোষের বিরুদ্ধে যারা আঙুল তুলেছেন তারা কোনোদিন বিজেপি দলটাই করেননি। আর যদি দলটা করতেন তাহলে এতটাই দলের করুণ অবস্থা হতো না। আর এই থেকেই রাজ্যের সর্বত্র শুভেন্দু অনুগামী কিছু কর্মী বিক্ষোভ শুরু করেন। বিশেষ করে কোলাঘাটে বিজেপি কর্মীরা তাকে গো ব্যাক স্লোগান দেন। পরে দিলীপ ঘোষ নেমেই তার প্রতিবাদ করেন। রাজ্যের একাধিক নেতা তার বিরুদ্ধে বিষোদ্গার করেন। তবে দিলীপ ঘোষ যে থামবার পাত্র নয় তা তিনি এই দিনও পরিষ্কার করে দিয়েছেন। এই রাজ্যে যে বিজেপি এক প্রকার শূন্য হতে চলেছে তা দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পরই পরিষ্কার হয়ে গেছে বিজেপি অন্দরে। দাদা নমস্কার। আমি প্রথম যখন মেছেতে এসেছিলেন নানান ব্যক্তিকে আমি 60,000 টাকা তুলে দিয়েছিলাম 3 দিন জলে ভিজে সামনে বলছি না সামনে বলেছি আরে এসব কেন দিচ্ছেন এই দাদা দাদা ও কেন দিচ্ছেন দাদা? ওই মন্দিরটাকে মিউজিয়াম বলে ওনাদের তো সবচেয়ে বেশি পুণ্য কামালেন, আপনি তো পরিশ্রম করলেন খালি, পুণ্য তো ওনাদের, নাম তো ওনাদের আছে। আচ্ছা, কিন্তু আমার ডিএম খুব কাজ করছে, ডিএমএসপি এবং ওই শ্মশান কাছে ও খুব ডিএমকে রিপোর্ট ডিএম করে দিয়েছে, ঠিক, খুব করেছে, অনেক কাজ করে। ভগবান আশীর্বাদ করে। বিশ্বদার নাম বলছেন না, সারাদিন লাইভ চালালো। ওরা হয়তো কখনো আপনাকে ছাড়বে। আমার পুরোনো বন্ধু, সে যে যাই বলুক, ওরূপ যাই বলুক, বিধানসভায় আমরা আড্ডা মারতাম, স্পিকার ওরা সাবজেক্ট মিনিস্টার, আরে এত গরম না, ওই সময় তো এত গরম, মাঝে খাওয়া দিয়ে দিচ্ছে। আর তারপরে যোগ্য হচ্ছে কি, মানে কালকে তো আমি 4 ঘন্টা ঘুরেছি শুধু আগুনে, ওইগুলো চৌকা ঢুকে বলে বের করে বলে বাপরে বাপ, আগুনের তাপ।
বাইক অ্যাক্সিডেন্ট করেছি, 1 বছর আমি পড়েছিলাম বেডে, 1 বছর দেখুন, 1 বছর ছিলাম বেডে, 1 বছর ছিলাম। মেছেদাতে দিলীপ ঘোষ আসবে, 3 দিনে 60,000 টাকা তুলে দিয়েছিলাম। তুলে দিয়েছিলাম, এই দিলীপটাকে এত ভালোবাসতাম। হ্যাঁ, আজকে দিলীপটা যা করে তীব্র গরমের হাত থেকে রক্ষা পেল ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুরের বাসিন্দারা। আবহাওয়া দপ্তরের খবর মতো বৃহস্পতিবার দুপুর থেকে সর্বত্র বৃষ্টি শুরু হয়। এক প্রকার ঠান্ডার পরিবেশ তৈরি হয়েছে। হাত থেকে রক্ষা পেল ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুরের বাসিন্দারা। আবহাওয়া দপ্তরের খবর মতো বৃহস্পতিবার দুপুর থেকে সর্বত্র বৃষ্টি শুরু হয়। এক প্রকার ঠান্ডার পরিবেশ তৈরি হয়েছে। এই দিন 3টি জেলার সর্বত্র কম বেশি বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে বাতাস হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে। তবে রাজ্য সরকার তীব্র গরমের জন্য আগে থেকে অনির্দিষ্টকালের জন্য সমস্ত সরকারি বিদ্যালয়ে ছুটি ঘোষণা করায় কিছুটা হলেও সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বর্তমানে শিক্ষার পরিবেশ এক প্রকার নেই বললে ভুল হবে না। অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রী না থাকলেও শিক্ষক শিক্ষিকা রয়েছেন। আর বেশ কিছু অভিভাবক ক্ষোভ প্রকাশ করেন, যেখানে শিক্ষকরা নিজেদের স্বার্থে রাস্তায় বসে আন্দোলন করছেন, সেখানে গরমের ছুটি দীর্ঘদিন পড়ায় সেই নিয়ে তাদের আন্দোলন নেই কেন? সাঁকরাইল ব্লকে মে দিবস পালন, বিভিন্ন স্থানে জাতীয় পতাকা উত্তোলন ও শ্রমিকদের সম্মান জানানো হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বিভিন্ন স্থানে পতাকা উত্তোলন শ্রদ্ধার সাথে পালিত হলো মে দিবস। সাঁকরাইল ব্লকে মে দিবস পালন, বিভিন্ন স্থানে জাতীয় পতাকা উত্তোলন ও শ্রমিকদের সম্মান জানানো হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বিভিন্ন স্থানে পতাকা উত্তোলন ও শ্রদ্ধার সাথে পালিত হলো মে দিবস। রোহিণী ও রগড়া দুই অঞ্চলেই আলাদা আলাদাভাবে দিনটি উদযাপিত হয়। সাঁকরাইল ব্লকের রোহিণী এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তথা রোহিণী অঞ্চল তৃণমূলের সভাপতি মথুর মাহাতো। উপস্থিত ছিলেন রোহিণী অঞ্চলের শ্রমিক সংগঠনের নেতা নির্মল নায়ক সহ বহু দলীয় কর্মী সমর্থক ও স্থানীয় মানুষজন। অপরদিকে রগড়া অঞ্চলে আইএনটিটিইউসির উদ্যোগে রগড়া বাজারে সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হয় মে দিবস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রগড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পঞ্চানন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা। এইসব কর্মসূচির মধ্য দিয়ে শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং তাদের ন্যায্য অধিকার ও সম্মানের দাবিতে সংগঠনের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।